জেএনভিএসটি, জেএনভিএসটি বাংলা অনুচ্ছেদ, বাংলা অনুচ্ছেদ। ক্লাসে আজকে আমরা আমাদের যে বাংলা অনুচ্ছেদ বইটি রয়েছে সেই বইয়ের 40 নম্বর অনুচ্ছেদের উপরে পূর্ণদৈর্ঘ্যের ক্লাস করব। আমাদের শাহ পাবলিকেশনের বই বাংলা অনুচ্ছেদ, সেখানে 150টা অনুচ্ছেদ আছে। তার থেকে আজকে আমরা কত নম্বর ক্লাসে রয়েছি? 40 নম্বর। তো এই 40 নম্বর অনুচ্ছেদে পূর্ণদৈর্ঘ্যের যেহেতু ক্লাস, তাহলে আমাদের পর্ব থাকবে কয়টা? 7টা। তার মধ্যে পর্ব 1, পর্ব 1-এ আমরা কি পাবো? অনুচ্ছেদ পাঠ করা এবং তার অর্থটাকে অনুধাবন করা। তো এতদিনে আমরা বিভিন্ন ধরনের অনুচ্ছেদ পড়েছি। পরীক্ষায় আসার মতো বিভিন্ন ধরনের অনুচ্ছেদগুলির মধ্যে একটা বিশেষ ধরন আছে, সেটা হচ্ছে খবরের কাগজ থেকে নেওয়া তথ্য বা সংবাদ ধর্মী। আজকের অনুচ্ছেদটা সংবাদ ধর্মী, ঠিক আছে? কোনো একটা সংবাদপত্রে প্রকাশিত কোনো তথ্য থেকে আমরা কিছু পড়ে তারপরে প্রশ্ন উত্তর করতে পারি। তো আমরা পুরো গল্পটা পড়ে অর্থ বোঝার পরে বুঝবো যেটা সংবাদধর্মী কি না। চলে আসো অনুচ্ছেদে, বই খোলো সবাই, আঙুল দেবে প্রত্যেকটা সেন্টেন্সে। 2022 সাল নাগাদ পোল্যান্ডে কয়লা ব্যবহার স্থিতিশীল থাকলেও জার্মানিতে কমে আসতে পারে। অর্থাৎ 2022 সালের আগে কোনো একটা সংবাদপত্রের প্রতিবেদন থেকে এইটাকে নেওয়া হয়েছে যে কি 2022 সাল নাগাদ পোল্যান্ডে, পোল্যান্ড একটা দেশের নাম, সেই পোল্যান্ড দেশে কয়লার ব্যবহার স্থিতিশীল থাকবে। স্থিতিশীল কথার অর্থ কি? বাড়বে না, কমবেও না, একটা জায়গায় স্থির থাকবে, তাই তো? তাহলে স্থিতিশীল থাকলেও পোল্যান্ড দেশে স্থিতিশীল থাকতে পারে, কিন্তু জার্মানিতে ব্যবহারটা কমে আসবে। জার্মানি আর একটা দেশের নাম, জার্মানিতে কয়লার ব্যবহার খানিকটা কমে যেতে পারে। কোথায় স্থিতিশীল থাকবে? পোল্যান্ডে। পোল্যান্ডে যদিও স্থিতিশীল থাকে, তারপরেও জার্মানিতে কিন্তু কয়লার ব্যবহারটা খানিকটা কমে আসতে পারে। এটা কিন্তু আসবেই আসবে বলেনি, বলেছে কি? বলছে যে কমে আসতে পারে, এটা সম্ভাবনা, আইডিয়া করছি আমি, তাই তো? যে হয়তো, এটা কি সঠিক না হয়তো? হয়তো কমে যেতে পারে, এরকম একটা আশা আছে। এরপরে পরিবেশ দূষণে ভূমিকা থাকার কারণে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর বিরুদ্ধে ইউরোপের দেশগুলোয় জনমত তৈরি হয়েছে। এই সেন্টেন্সটার অর্থ কি? এই যে পরিবেশ দূষণ, কয়লা পুড়িয়ে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড সহ অন্যান্য বিভিন্ন ধরনের গ্যাস, ক্ষতিকারক গ্যাস বাতাসে মিশে যায়। এই কারণে পরিবেশ দূষিত হয়, বাতাসের তাপমাত্রা বেড়ে যায়, এই কারণে পরিবেশ দূষিত হয়। তাই পরিবেশ দূষণের ক্ষেত্রে এর একটা ভূমিকা আছে। কি ভূমিকা আছে? কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের সময় ক্ষতিকারক গ্যাস উৎপাদন করে পরিবেশকে দূষিত করে, এই ভূমিকাটা আছে। এই ভূমিকা থাকার জন্য তাহলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো, যেখানে কয়লার উপর ভিত্তি করে বিদ্যুৎ তৈরি করা হয়, সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেখান থেকে তৈরি হয় তাকে বলে কেন্দ্র। সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশের মানুষজন জনমত গঠন করেছে। জনমত মানে সব মানুষ একত্রে সহমত পোষণ করেছে, না 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 না, এটা তো হতেই দেওয়া যাবে না, বিদ্যুৎ উৎপাদন করব না আর কয়লা দিয়ে। কোন কোন উৎপাদন কেন্দ্রে কয়লা ব্যবহার করছে তাদেরকে অবিলম্বে বলাই কয়লা ব্যবহার করা বন্ধ করো, পরিবেশ দূষিত হচ্ছে, কয়লা ব্যবহার করার যাবে না, কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। তাহলে কি দিয়ে করব? ওই নদীর থেকে জল যাবে তখন ওই দিয়ে টারবাইন ঘুরে করো, কিন্তু কয়লা ব্যবহার করে করা যাবে না। জনমত গঠন হয়েছে, মানুষজন সবাই বলছে হ্যাঁ ঠিক, পরিবেশ দূষিত হচ্ছে, এটা করা যাবে না।
এই যে মানুষের একটা জনমত তৈরি হয়েছে, এই জনমতটা সবাই সহমত পোষণ করেছে। এবার এই কারণে এসব দেশের নীতি নির্ধারকরা বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার ক্রমশ কমিয়ে আনার নীতি নিয়েছেন। দেশের নীতি নির্ধারক মানে কি? দেশের নীতি নির্ধারক দেশে কোন কাজটা চলবে, কোন কাজটা চলবে না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সবাই কোনটা মেনে চলবে, এই বিষয়গুলো যারা দেখাশোনা করেন, যে না 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 এটা করা যাবে না, হ্যাঁ এটা করতে হবে, এই মতামত যারা দেয় তাদের বলা হয় নীতি নির্ধারক। কি বলা হয়? এই নীতি নির্ধারকরা বলছে যে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে, জ্বালানি মানে কি? ওটাকে পুড়িয়ে জল ফোটানো হয়, জলের বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাই তো? তাহলে জ্বালানি হিসেবে কয়লাকে ব্যবহার আর করা যাবে না। এই কথাটা কারা বলছে? দেশের নীতি নির্ধারকরা বলছেন জ্বালানি ব্যবহার করতে পারো কিন্তু কয়লাকে ব্যবহার করা যাবে না, এটা বলছে নীতি নির্ধারকরা। এতদিন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় জ্বালানির চাহিদার সিংহভাগ পূরণ করা হতো কয়লা ব্যবহারের মাধ্যমে। এদিকে যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র, সেখানেও কিন্তু কয়লা উৎপাদনের ক্ষেত্রে কি হতো? এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করতো সিংহভাগ। সিংহভাগ মানে কি? সিংহ মেরে মেরে তাকে আগুনে পুরানো হতো। সিংহভাগ মানে কি? বেশিরভাগ। সিংহভাগ কথার অর্থ কি? তাহলে আমেরিকাতে জ্বালানি হিসেবে যে সকল বিষয়বস্তু ছিল তার বেশিরভাগটা ছিল কি? কয়লা। তাই বলেছে সিংহভাগ। সিংহভাগ জ্বালানি কি ছিল? কয়লা ছিল। গত বছর প্রথমবারের মতো সবচেয়ে বেশি ব্যবহার হওয়া জ্বালানি পণ্যের তালিকায় প্রাকৃতিক গ্যাসের নাম উঠে এসেছে, কিন্তু সেটা এই প্রতিবেদনটা লেখার 1 বছর আগে, অর্থাৎ গত বছরে হিসেব করে দেখা গেছে যে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসকে বেশি ব্যবহার করছে। কয়লার তুলনায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করলে দেখা যায় পরিবেশ দূষণ কম হচ্ছে। এইভাবে কানাডা ও চীনেও পণ্যটির ব্যবহার আগের তুলনায় নিম্নমুখী ছিল। কানাডা এবং চীন, এই দুটো দেশেও ওই কয়লা নামক যে পণ্য তার ব্যবহার কমে এসেছিল। নিম্নমুখী, নিম্নমুখী মানে নিচের দিকে, আর ব্যবহার নিচের দিকে মানে কি? মাটির তলায় গিয়ে ব্যবহার করে। তাহলে নিচের দিকে ব্যবহার করার অর্থ কি? ব্যবহারের পরিমাণ কমে আসা। ব্যবহারের পরিমাণ কমে আসা, ব্যবহারটা কমিয়ে দিচ্ছে, তাই তো? এইভাবে ব্রিটেন, কানাডা, ইটালি, ফ্রান্স, মেক্সিকো, নিউজিল্যান্ড, পর্তুগাল, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইথিওপিয়া সহ মোট 15টি দেশ 2030 সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছে। 15টা দেশ। এখানে যে কটা দেশের কথা বললাম, কটা দেশের কথা বলেছি? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, আরো 5টা আছে। মোট 15টা দেশ 2030 সাল নাগাদ বলছে কয়লার ব্যবহারকে একদম শূন্যে নামিয়ে আনবে। শূন্যে নামানো মানে অল্প অল্প ব্যবহার করা না, তাহলে একেবারেই ব্যবহার করব না। শূন্য মানে কি? কিছু না। শূন্য কথার অর্থ কি? তার মানে ব্যবহার করব কিন্তু কতটুকু? শূন্য পরিমাণ। তার মানে কি? ব্যবহারই করব না, তাই না? বিশ্বব্যাপী অধিকাংশ দেশ কয়লা থেকে মুখ ফিরিয়ে নিলেও এ সময় ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোয় জ্বালানি পণ্যটির ব্যবহার বেড়েছে। সারা পৃথিবী এর ব্যবহার কমিয়ে দিচ্ছে। কেউ কেউ বলছে 2030 সাল নাগাদ আমরা শূন্যে নিয়ে যাব। এর মধ্যে ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো কি করছে? কয়লার ব্যবহার বাড়িয়ে দিয়েছে। দেখো, ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কি করছে? এই মানে কয়লার ব্যবহারটাকে বাড়িয়ে ফেলেছে। আর ওইদিকে কি হচ্ছে? ইউরোপ, আমেরিকাতে বিশ্বব্যাপী অধিকাংশ দেশ কি করছে? মুখ ফিরিয়ে নিচ্ছে। মুখ ফিরিয়ে নেওয়া মানে কি? চোখ বন্ধ করে অন্যদিকে তাকানো না, মানে ব্যবহার করব না এই নীতিটা নিয়েছে। মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ কি? কোনো কাজ থেকে বিরত থাকা। বলো সবাই একসাথে বলো, মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ কি? কোনো কাজ থেকে। দুপুরে কি পান্তা ভাত খেলে সবাই?
জোরসে বলো, জোশ নিয়ে বলো। মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ কি? কোনো কাজ থেকে সরে যাওয়া। আবার বলো। গুড। তাহলে 2022 সাল নাগাদ ভারতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বর্তমানের তুলনায় 4% বাড়তে পারে। অর্থাৎ যে বছর এটা লেখা হচ্ছে তার পরের বছর যা ব্যবহার করছে ভারতে কয়লা, তার থেকে আরো 4% বেড়ে যাবে। অর্থাৎ আগে যদি 100 কেজি ব্যবহার করতো, এখন 104 কেজি করবে। আগে যদি 1000 কেজি ব্যবহার করতো, এখন 1400 কেজি ব্যবহার করবে। এই 1000-এ কত হবে? 100-তে 4 হলে 1000-এ 40, তাহলে 1040 কেজি ব্যবহার করবে। কি সর্বনাশ! বাড়িয়ে দিচ্ছে, সবাই কমাচ্ছে আর ভারতে বাড়াচ্ছে। আইই এর প্রতিবেদন অনুযায়ী, আইই একটা মাধ্যম, সংবাদ মাধ্যম হতে পারে, কোনো সংস্থা হতে পারে, তারা যে লেখে প্রতিবেদন দেয়, তার ভিত্তিতে 2040 সাল নাগাদ ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোয় কয়লা সম্মিলিত ব্যবহারের পরিমাণ চীনকে ছাড়িয়ে যাবে। চীনে তো সবচেয়ে বেশি কয়লা ব্যবহার করা হতো, তার পরিমাণ ছাড়িয়ে যাবে কোথায়? ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলোতে। আর এই ব্যবহারের সিংহভাগই হবে বিদ্যুৎ উৎপাদন খাতে। কয়লা ব্যবহারের এখন কোথায় কোথায় হয়? ট্রেন তো কয়লা এখন আর চলে না, বেশিরভাগটাই বিদ্যুৎ উৎপাদনে লাগে। সিংহভাগটাই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করবে 2040 সাল নাগাদ ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, তাও আবার চীনের যে পরিমাণ ব্যবহার তাকে ছাড়িয়ে যাবে। অর্থাৎ প্রচুর পরিমাণে বাড়বে, তাই তো? কারণ পৃথিবীর অন্য দেশে তো ব্যবহার করছে না, তাহলে কম পয়সায় কয়লা পাওয়া যাচ্ছে। ভারত কম পয়সায় কয়লা কিনবে আর ব্যবহার করবে, কিনবে আর ব্যবহার করবে, কিনবে আর ব্যবহার করবে। আর এদিকে পরিবেশ দূষণ হবে আর গরম বেড়ে যাবে। মার্চ মাসে 40 ডিগ্রি, এপ্রিল মে জুন এই সময় 50-60 ডিগ্রি হয়ে যাবে। ক্ষতি হচ্ছে, তাই তো? কম পয়সা কয়লা পাচ্ছে আর বিদ্যুৎ বানাচ্ছে, পাচ্ছে আর বানাচ্ছে, পাচ্ছে আর বানাচ্ছে, তাই না? এই পরিবেশ সুরক্ষা নিয়ে সমালোচনা তত্ত্বে 2040 সাল নাগাদ এই অঞ্চলের দেশগুলোর আরো 100 গিগাওয়াট কয়লা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এইসব দেশ এবার কি করেছে? কয়লার দাম কমে গেছে তো একদম লক্ষ্য স্থির করে ফেলেছে যে 2040 সালে আমরা 100 গিগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ আরো বাড়ায় ফেলবো। আর এদিকে তাপমাত্রা দেশের কত করবো? 60 ডিগ্রি। ওইদিকে তাপমাত্রাও বাড়াবো, ওইদিকে কয়লাও বাড়াবো, ওইদিকে বিদ্যুৎও বাড়াবো, ওইদিকে এসি কিনবে সবাই, তাই না? তাহলে আমরা গল্পটাকে পড়ে নিলাম। গল্পটা সম্পূর্ণ পড়ে আমরা অর্থটা যেটা বুঝলাম যে কয়লার ব্যবহার পৃথিবীর কিছু দেশে কমছে, কিছু দেশে বাড়ছে, তাই তো? দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত সহ এইসব জায়গায় বাড়ছে, আর এদিকে ইউরোপ আমেরিকায় কমছে। এই যে তথ্যভিত্তিক যে পাঠটা আমরা পড়লাম, এটা অবশ্যই সংবাদপত্রের কোন একটা খবর বলে মনে হলো না? একে বলা হয় প্রতিবেদন। একে কি বলা হয়? প্রতিবেদন বলা হয়। পর্ব 1 শেষ, এবার আমরা পর্ব 2-তে যাব। মনে আছে পর্ব 2-তে কি? শব্দার্থ। শব্দার্থগুলোকে মুখস্থ করতে বলা হচ্ছে। শব্দার্থগুলো বইয়ের পেছনেও দেওয়া আছে, আমি আবার এখানেও দিচ্ছি, খাতায় নোট করবে। তাহলে বাড়ির কাজ থাকলো এই গল্পটাকে দুইবার পড়া, এটা বাড়ির কাজ। স্থিতিশীল, স্থিতিশীল মানে একই রকম থাকা, একই রকম থাকা। জনমত, জনগণের মতামত, মতামত। ভূমিকা, তাহলে এর একটা ভূমিকা আছে। ভূমিকা কথার অর্থ বইয়ের পেছনে কি দেওয়া আছে দেখো তো। ভূমিকা কথার অর্থ আমার যেটা এখন মনে পড়ছে, যে কোনো কাজে দায়িত্বশীল হওয়া, হ্যাঁ, সপক্ষে। সেটাও হয় যে এই একটা কাজ করছি, এর সপক্ষে কোনো কাজ করা, তাহলে সপক্ষে, সপক্ষে অথবা অবদান, এই দুটোকে লিখতে পারি আমরা, তাই তো? উৎপাদন মানে উৎপন্ন করা, উৎপন্ন করা। এরপরে আসবো নীতি নির্ধারক, অর্থাৎ যারা নীতি নির্ধারণ করেন, নীতিকে নির্ধারণ করেন, তাদের নীতি নির্ধারক বলে। জ্বালানি, যা পুড়িয়ে
শক্তি পাওয়া যায়, শক্তি পাওয়া যায়, তাকে জ্বালানি বলা হয়। যেমন আমাদের যে গাড়ি ঘোড়া চলে তার জ্বালানি কি? পেট্রোল, ডিজেল। কারণ পেট্রোল ডিজেল পোড়ালে শক্তি পাওয়া যায় গাড়িতে, সেই শক্তিতে গাড়ি চলে। এরপরে সিংহভাগ, সিংহভাগ কথার অর্থ কি? বেশিরভাগ। সিংহভাগ কথার অর্থ হচ্ছে বেশিরভাগ। পণ্য, দ্রব্য, পণ্য কথার অর্থ কি? দ্রব্য। নিম্নমুখী, কমে যাওয়া। নিম্নমুখী মানে এখানে কমে যাওয়া, নিচের দিকে লিখবা না কিন্তু, নিচের দিকে লেখা যাবে না এই গল্পে। এই গল্প অনুযায়ী কি নিচের দিকে হবে? কমে যাওয়া। বিশ্বব্যাপী, সারা পৃথিবী, সারা পৃথিবী জুড়ে, তাকে কি বলে? বিশ্বব্যাপী। অধিকাংশ, বেশির ভাগ, অধিকাংশ। মুখ ফিরিয়ে নেওয়া অর্থাৎ না, না করা, না করা। অথবা ব্যবহার, এই গল্প অনুযায়ী ব্যবহার কমিয়ে দেওয়া, কমিয়ে দেওয়া। তাহলে এই যে মুখ ফিরিয়ে নেওয়া বলতে আমরা তো কখনোই বুঝতে পারবো না এটা যে মুখটা একদিক থেকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া, এটা কি হবে? মুখটাকে ঘুরিয়ে নিলে কি মুখ ফিরিয়ে নেওয়া হবে? হবে না। মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে ব্যবহার কমিয়ে দেওয়া বা নারাজ হয়ে যাওয়া, না হওয়া। কয়লা ভিত্তিক, কয়লাকে ব্যবহার করে কোনো কাজ, তাকে কয়লা ভিত্তিক বলা হয়। প্রতিবেদন, খবর, প্রতিবেদন, খবর। খাত, কোনো একটা অংশ, কয়লার খাতে, ওই খাতে টাকা ঢালো, মানে কোনো বিষয়ে, কোনো বিষয়ে। সুরক্ষা অর্থাৎ রক্ষা করা, রক্ষা। সমালোচনা, সমালোচনা মানে ভালো ও খারাপ দুই বিষয়ে আলোচনা, উভয় বিষয়ে আলোচনা করা, তাকে সমালোচনা বলে। তাকে কি বলে? সমালোচনা। লক্ষ্য, লক্ষ্য মানে কি? আমি এই লক্ষ্য নিয়েছি যে আমি 100 গিগাওয়াট বিদ্যুৎ তৈরি করব। লক্ষ্য মানে যেখানে পৌঁছাতে হয়। বইয়ের পেছনে কি দিয়েছি দেখো তো? যেখানে পৌঁছাতে হয়, পৌঁছাতে হয় তাকে লক্ষ্য বলা হয়। হ্যাঁ, কোন নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়ার মানসিক দৃঢ়তা, সেটাও হবে। পরিকল্পনা, পরিকল্পনা কথার অর্থ কি দিয়েছি? পরিকল্পনা, ছক কষা অথবা চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা করে কাজের জন্য লক্ষ্য স্থির, তাকেও পরিকল্পনা বলে। প্রাকৃতিক গ্যাস, প্রকৃতি থেকে পাওয়া গ্যাস, তাকে কি বলে? প্রাকৃতিক গ্যাস। এক্সাম্পল দিতে পারবা? এলপিজি, সিএনজি, এই দুটোকে প্রাকৃতিক গ্যাস বলা হয়। দুটো প্রাকৃতিক গ্যাসের নাম বলো তো? এলপিজি, সিএনজি। হয়ে গেল আমাদের পর্ব নাম্বার 2 শেষ হয়েছে। সবাই লিখে নেবে খাতায় নোট করে নিয়ে, তারপরে মুখস্থ করতে হবে। এটার উপরে এইচডব্লিউ দিচ্ছি, দেখো এটার উপরে এইচডব্লিউ থাকলো, এগুলোকে খাতায় লিখবে, খাতায় লিখে মুখস্থ করতে হবে। এরপরে চলে যাব পর্ব নাম্বার 3 তে। পর্ব নাম্বার 3 তে আমরা কি করি যেন? পর্ব 3, পর্ব 3 তে বিপরীত শব্দ। স্থিতিশীল, গতিশীল, স্থিতিশীল, গতিশীল। বিরুদ্ধে, সপক্ষে। প্রাকৃতিক, কৃত্রিম।
নিম্নমুখী, ঊর্ধ্বমুখী। এখানে বলো তো ঊর্ধ্বমুখী মানে কি? ঊর্ধ্বমুখী মানে বেশি পরিমাণে ব্যবহার করা। ঊর্ধ্বমুখী মানে বেশি পরিমাণে ব্যবহার করা। সম্মিলিত, সবাই মিলে একসাথে। আর সম্মিলিতর বিপরীত হবে একক, একক ভাবে। একা একা বললে তাকে সম্মিলিত তো বলে না। এই ঘরের সবাই মিলে একসাথে বলো যে আমরা পড়াশোনা করব, এটা সম্মিলিত ভাবে হলো। এবার ইয়াসমিনা বললো যে আমি পড়বো না, বলো তাহলে বলো আমি ঘুমাবো না। হ্যাঁ, ওকে বলতে বলবো? আচ্ছা, তাহলে আমি বলছি আমি পড়বো না, আমি একক ভাবে বললাম। আর তোমরা সবাই একসাথে বললে বিপরীত হলো। বেশ। ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে চারিদিকে, তাহলে এর বিপরীত কি হবে? স্থির থাকবে, স্থির থাকবে। সিংহভাগ, অল্প পরিমাণ, অল্প পরিমাণ। সিংহভাগের বিপরীত হবে অল্প পরিমাণ। উৎপাদন, অনুৎপাদন, অনুৎপাদন। এরপরে যাব 9 দাগে। সুরক্ষা, সুরক্ষিত আছি আমি। তারপরে অসুরক্ষিত, আর অসুরক্ষা তো হয় না, বিপজ্জনক, বিপদজনক। লক্ষ্য, লক্ষ্যহীন, লক্ষ্যহীন। আচ্ছা, এখানে লক্ষ্য বানানটা একটু খেয়াল করো তো। ল খিও জ ফলা, আর একটা বানান আছে ল খিও, দুটোর পার্থক্য বোঝো। লক্ষ্য মানে হচ্ছে মানে নির্দিষ্ট স্থানে যাওয়া, পৌঁছানোর জন্য গোল, যেটা আমরা ইংরেজিতে বলি গোল। আর লক্ষ্য মানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, 1 লক্ষ এটাকে বলে। বোঝা গেল? এবার এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। এইচডব্লিউ কি থাকবে এখান থেকে? খাতায়, খাতায় লিখে মুখস্থ করা। পারবে তো সবাই? এরপরে চলে যাব পর্ব নাম্বার কত? পর্ব নাম্বার 4-এ চলে আসো। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পর্ব 4, 1 দাগের প্রশ্নে কি বলছে দেখি। 2040 সাল নাগাদ পৃথিবীর কোন প্রান্তে কয়লার ব্যবহার অনেকাংশে বেড়ে যাবে? কোন অংশে বলো তো? ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়াতে। তাহলে মনে আছে সবার? 2 দাগে আসো। 2022 সাল নাগাদ কোথায় কয়লার ব্যবহার একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে? পোল্যান্ডে, পোল্যান্ডে। 3 দাগে 2030 সালের মধ্যে কয়লার ব্যবহার শূন্যে নামিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কতগুলি দেশ? 15টি দেশ। 4 দাগ, বর্তমানে কয়লার পরিবর্তে কোন উৎপাদনের ব্যবহার, কোন উপাদানের ব্যবহার ক্রমশ বেড়েছে? গুড, প্রাকৃতিক গ্যাস। কি? এলপিজি, সিএনজি। মনে আছে? বেশ। 5 দাগে আসো। কোন বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে ইউরোপে জনমত গড়ে উঠেছে? কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, তাই তো? বেশ। দাসবাবু বলবে এবার, কয়লার ব্যবহার কোন খাতে সর্বাধিক, মানে কোন অংশে সর্বাধিক? বলো। বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে এখন বিদ্যুৎ উৎপাদনে, এই খাতে সবচেয়ে বেশি। 7 দাগ, কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে জনমত কেন গঠিত হয়েছে? কারণ এটা পরিবেশকে দূষিত করে। কি করে? দূষিত করে। 8 দাগ, 2022 সালে ভারতে, 2022 সালে হবে এখানে, হ্যাঁ, 2022 সালে ভারতে কয়লার ব্যবহার কতটা বাড়বে? 4% বাড়বে। 9 দাগ, কয়লা ব্যবহার দূষণের পরিমাণ বেশি হওয়ার জন্য নীতি নির্ধারকরা কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন?
কয়লার ব্যবহার ক্রমশ কমিয়ে শূন্যে নিয়ে যেতে হবে। কি বললাম? কয়লার ব্যবহার ক্রমশ কমাতে হবে এবং এক সময়ে শূন্যে নিয়ে যেতে হবে। কোন দেশে কয়লার ব্যবহার অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে? জার্মানিতে। জার্মানি কি একটা দেশ? তাহলে পর্ব নাম্বার 4 শেষ করলাম। HW কি থাকছে এখান থেকে? এই প্রশ্নগুলো লিখবে খাতায়, প্রশ্নগুলো লিখবে সবুজ কালি দিয়ে, আর এর উত্তর লিখবে কোন কালি দিয়ে? কালো কালি দিয়ে। মনে থাকবে? এবার পর্ব নাম্বার 5 এ আসো, সঠিক উত্তরে টিক দাও। পর্ব 5, 15টি দেশে কয়লার ব্যবহার শূন্যে নামাবে কত সালের মধ্যে? 2030 সাল, 2040 সাল, 2022 সাল, কোনোটাই নয়। 2000 শূন্যে নামাবে 2030 সালের মধ্যে, তাই তো? বেশ, তাহলে এ হবে এখানকার সঠিক উত্তর। সঠিক তো নাকি ভুল? আচ্ছা, এবার চলে যাবো 2 দাগে। 2 দাগে আছে 2022 সাল নাগাদ পোল্যান্ডে কয়লা ব্যবহার স্থিতিশীল থাকবে। এর অর্থ কি? ব্যবহার বাড়বে, ব্যবহার কমবে, ব্যবহার নিয়ন্ত্রণে থাকবে, ব্যবহার শূন্য হবে? ব্যবহার নিয়ন্ত্রণে থাকবে। সি হবে সঠিক উত্তর। এরপরে 3 দাগ, জনমত কিভাবে গঠিত হয়? রাজার ইচ্ছায়, জনগণের ভোটে, জনগণের মতামতে, বেশিরভাগ মানুষের মতামত থেকে? বেশিরভাগ মানুষের মতামত থেকে। তাহলে উত্তর হবে কি? ডি। 4 দাগ, আইই এখানে কোন ভূমিকা পালন করেছে? জনমত দিয়েছে, কয়লার ব্যবহার কমিয়েছে, প্রতিবেদন পেশ করেছে, কয়লার দূষণ রোধে সাহায্য করেছে? প্রতিবেদন পেশ করেছে। এটা হবে সঠিক উত্তর। এবার যাব 5 দাগে, আর এই ব্যবহারের সিংহভাগই হবে বিদ্যুৎ উৎপাদন খাতে। সিংহভাগ বলতে কি বোঝানো হয়েছে? সিংহের মতো, বেশিরভাগ, সিংহের মতো, বেশিরভাগ, আর সিংহের জন্য, সিংহ সংক্রান্ত। কোনটা? বেশিরভাগ। এরপরে 2022 সাল নাগাদ ভারতে কয়লা বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বর্তমানের তুলনায় 4% বাড়তে পারে। কোন ধরনের বাক্য? সম্ভাবনাময়, নিশ্চয়তামূলক, না সূচক, প্রশ্নসূচক। এবার দেখো এখানে তো না বলেনি একবারও, তাহলে এটা হবে না। প্রশ্ন করেছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এটা হবে না। নিশ্চয়, এটা কি বলেছে একদম সঠিক বাড়বেই বাড়বে? তাহলে নিশ্চয়তাও না। তাহলে এটা একটা সম্ভাবনা, হয়তো হতেও পারে, তাই তো? সম্ভাবনাময়। এরপরে 7 দাগ, 2040 সাল নাগাদ এ অঞ্চলের দেশগুলোয় আরো 100 গিগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। কোন অঞ্চলের কথা বলা হয়েছে? জার্মানি, ইউরোপ, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া? দক্ষিণ পূর্ব এশিয়া। বেশ। 8 দাগ, পাওয়ারিং পাস্ট কোল আয়ারল্যান্ডসের আওতায় কয়টি দেশ রয়েছে? আচ্ছা, এই জায়গাটা দেখো, এই যে প্রশ্নটা রয়েছে না, এই জায়গাটা আমি বই থেকে ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? এটা একটা সংস্থার নাম। তাহলে কয়টি দেশ রয়েছে? হ্যাঁ, তাহলে এখানে প্রশ্নটা একটু পাল্টে নাও সবাই। বিদ্যুৎ, ওই কয়লা লেখো, বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার কমানোর সিদ্ধান্তে কয়টি দেশ আছে? কয়লার ব্যবহার কমানোতে বা কমানোর সিদ্ধান্তে কয়লার ব্যবহার, বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার কমানোর সিদ্ধান্তে কয়টি দেশ আছে? প্রশ্নটা চেঞ্জ হয়ে গেল, তাই তো? যাদের কাছে পুরনো বই আছে তারা প্রশ্নটা লিখে নাও। এবার উত্তরের অপশনে আসি। 10টি দেশ, 12টি দেশ, 15টি দেশ, 20টি দেশ? 15টি দেশ আছে। এরপরে যাব 9 দাগে,
কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে ইউরোপের জনমত গঠনের কারণ কি? কয়লা কম ছিল, কয়লার দাম বেশি, কয়লার কালো, দূষণের মাত্রা অনেক বেশি। চলে যাব 10 দাগে। ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোয় এর থেকে বোঝানো যায় কোনটি? ভারত এশিয়ার একটা দেশ, ভারত ইউরোপের একটা দেশ, ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, ভারতের মধ্যেই রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া। ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ। এইবার 11 দাগ। ব্যবহার নিম্নমুখী হলে কি বোঝানো হয়? ব্যবহার বৃদ্ধি হয়, ব্যবহার হ্রাস হয়, ব্যবহার নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে হয়, নিচু স্থানে ব্যবহার করা হয়। ব্যবহার কমে যায়, তাই তো, হ্রাস হয়। হ্রাস কথার অর্থ কমে যাওয়া। হ্রাস কথার অর্থ কি? কমে যাওয়া। এরপরে প্রাকৃতিক গ্যাস কি? অক্সিজেন, জ্বালানি, তেল, খাদ্য। জ্বালানিকে প্রাকৃতিক গ্যাস বলা হচ্ছে, তাই তো। এরপর 13 দাগ। অধিকাংশ দেশ কয়লা থেকে মুখ ফিরিয়ে নিলেও কারা মুখ ফিরিয়ে নেয়নি? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ। পেয়ে গেছি একবারে, আর লাগবে না। ইউরোপীয় দেশ হবে না, পোল্যান্ড হবে না, জার্মানি হবে না, কোনোটাই নয়, কোনোটাই হবে না। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়াটা সঠিক উত্তর। 14 দাগ। জ্বালানি হিসেবে কয়লার বিকল্প কি? পেট্রোল, কাঠ, আলকাতরা, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস। এই আলোচ্য রচনাংশে বিস্তীর্ণ এলাকাকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়েছে? দেখা যাক। দক্ষিণ পূর্ব এশিয়া, অঞ্চল, ইউরোপ, যুক্তরাষ্ট্র। কেন যুক্তরাষ্ট্র কেন হবে? বিস্তীর্ণ এলাকাকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়েছে? বিস্তীর্ণ এলাকা অঞ্চল, অঞ্চল বলা হয়েছে। অঞ্চলটাকে এখানে সঠিক করতে হবে। দেখো তো বইয়ের পেছনে বি আছে কিনা। এবার আমরা যাব পর্ব নাম্বার 6 এ। পর্ব 6, পদ। পদ চেনা, আর যদি সেই পদটার পরিবর্তন করতে পারো তাহলে তার পরিবর্তন করা। পরিবর্তন করা। 1 দাগ। আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবে করতে হবে। 1 দাগ। গল্পে চলে আসো, পথ খুঁজে বের করো এখান থেকে। গল্পটা কই? গল্প থেকে পথ খুঁজে বের করি একটা, যে কোনো একটা, প্রথম দিক থেকে করি। হ্যাঁ, 2022 সাল নাগাদ পোল্যান্ডে কয়লা ব্যবহার স্থিতিশীল থাকলেও জার্মানিতে কমে আসতে পারে। পরিবেশ দূষণে ভূমিকা থাকায় কয়লা ভিত্তিক, আচ্ছা কয়লা ভিত্তিক উৎপাদন, এই যে উৎপাদন, আমি কেন্দ্র কথাটাকে নেব। কেন্দ্র, চলে আসো। কেন্দ্র খুঁজে পেয়েছি একটা, এরকম খুঁজে খুঁজে নিতে হবে, ঠিক আছে। লিখলাম প্রথমে কেন্দ্র। কি লিখলাম? কেন্দ্র একটা জায়গার নাম। তাহলে এটা কোন পদ? বিশেষ্য পদ। কেন্দ্র কোন পদ? বিশেষ্য পদ। এবারে পরিবর্তন করছি, কেন্দ্র থেকে হয়ে গেল কেন্দ্রীয়, কেন্দ্র থেকে কেন্দ্রীয় হয়ে গেল। এরকম ভাবে 2 দাগেও তোমরা খুঁজে বের করবে। হ্যাঁ, এইভাবে তোমরা 15টা লিখবে। 15টি পদ চিনবে, আর পারলে তার পরিবর্তনও করবে। SW 1 দাগেরটা আমি করে দিয়েছি, বাকি 14টা নিজেরা করবে। এবার আমরা যাব পরবর্তী পর্ব। শেষ পর্ব আমাদের কি থাকে যেন? পর্ব নাম্বার 7, ক্রিয়ার কাল নির্ণয়। ক্রিয়ার কাল নির্ণয় ও পরিবর্তন। ক্রিয়ার কাল নির্ণয় ও পরিবর্তন। 1 দাগের এ নিয়ে আসবো গল্পের থেকে। গল্পের থেকে কি হবে? ভূমিকা থাকার কারণে বিরুদ্ধে দেশগুলি তৈরি হয়েছে। আচ্ছা, এই যে জার্মানিতে কমে আসতে পারে, এই কথাটাকে নিয়ে নিলাম। কি নিলাম এখানে? এ দাগে নিলাম জার্মানিতে কমে
আসতে পারে। এটা কোন পদ, এই কোন কাল? এখনো কি এসেছে? আগামী বছর আসবে, তাহলে এটা কি হবে? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। বিদাকে কি করতে হবে? বর্তমানে আনতে হবে। তাহলে বর্তমানে আনলে কি হবে? জার্মানিতে কমে আসে। কমে আসে, এটা বর্তমান। এটা কি হলো? বর্তমান। সিদাকে কি করব? অতীতকাল। কি হবে? এই অতীতকাল লিখবো না আগে? জার্মানিতে কমে আসতে পারতো। এটা হচ্ছে অতীত। এটা কি? অতীত। আচ্ছা, বর্তমানে কমে আসে, এখানে এটা হয়তো দিতে হবে। হ্যাঁ, হয়তো কমে আসে, সম্ভাবনা তো। তাহলে এক দাগ হয়ে গেল। দুই দাগের এরকম এ বি সি এইভাবে 10টা করতে হবে। এইচডব্লিউ তে 10টা করতে হবে। একটা আমি করে দিয়েছি, বাকি 9টা তোমরা করবে। তাহলে আমরা গল্প পাঠ এবং সেখান থেকে সব ধরনের প্রশ্নের সম্ভাবনা খুঁজে পেলাম। এইটাকে ভালো করে দুবার পড়ে সকল এইচডব্লিউ কমপ্লিট করে রাখবে, নির্দিষ্ট সময় জমা করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানে কি করব? টাটা।